শিডিউল ঘোষণা হবে ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বর, সরাসরি তিনি চলে আসবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগের নিবন্ধন এখন স্থগিত। সরকারের আগে সিদ্ধান্ত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বিচার তাদের ফেস করতে হবে, তারও পরে লুটপাটকারীদের টাকা ফেরত দিতে হবে, তারপরে না তাদের নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গটা আসবে। চট করে এক কথায় এই কথার জবাব দেওয়া খুব কঠিন। হত্যাকারী হঠাৎ করে তো জননায়ক হতে পারে না, হত্যাকারী হত্যাকারী। সেই জন্য আমি এই মুহূর্তে তাদের কোনো ভবিষ্যৎ দেখছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিএনপি তো নির্বাচনের জন্য 16 বছর ধরে লড়াই করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। কিন্তু তার অর্থ এই নয় যে কোনো মহলে ষড়যন্ত্র নাই। অদৃশ্য শক্তি নানামুখী নানা ষড়যন্ত্র আছে, কিন্তু ষড়যন্ত্র খুব সুবিধা করতে পারবে এটা আমার কাছে মনে হয় না। এই কারণে, কারণ জনগণ নির্বাচনে অংশগ্রহণের জন্য এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণের জন্য একে পায়ে খাড়া। তো সেই জন্যে ষড়যন্ত্র হতে পারে, সেটা দেশের মানুষই রুখে দেবে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তারেক রহমান সাহেব পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন, রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, তিনি নিজেই কিন্তু বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন অতি সহসাই তিনি আসবেন, তিনি নির্বাচন করবেন, তিনি আগামী দিনের নির্বাচনের প্রচার অভিযানে অংশগ্রহণ বা নেতৃত্ব দিবেন। তারা আমরা ধরে নিতে পারি যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে শিডিউল ঘোষণা হবে ডিসেম্বরে, আর এটা অক্টোবর, নভেম্বর ডিসেম্বর, সরাসরি তিনি চলে আসবেন। এই মিছিল তাদেরকেই আরো বিপদাপন্ন করছে। ওই মিছিলে আমি একটি টেলিভিশনের নিউজে দেখেছি, মিছিলকারীর একজন প্রচন্ড মার খাচ্ছে, জনগণই ধাওয়া দিয়ে তাকে ধরে, আমি জানি না তার শেষ পরিণতি কি হয়েছে। বরঞ্চ যারা করে কর্মে খাচ্ছে, সমাজে চলাফেরা করছে, তাদেরকে অর্থাৎ সমর্থক সহানুভূতি আওয়ামী লীগের প্রতি যাদের ছিল তাদেরকে এই মিছিলের মধ্য দিয়ে বিপদাপন্ন করছে। তারা যে অপকর্ম, গণহত্যা, লুটপাট করেছে তার বিচারের মুখোমুখি তারা হওয়ার পরে তাদের কার্যক্রমটা এখন স্থগিত। এই বিপদাপন্ন পরিস্থিতির দিকে তারাই তাদের দলকে নিয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক। আসলে জাতির কাছে ক্ষমা চাওয়া, অপকর্মের জন্য তাদের জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে বিবেচনায় আসা, বিচারের মুখোমুখি হওয়া। কারণ এই ঘটনার আগেই যদি মিছিলটা মুখ্য হয়ে থাকে তাহলে আমি যেটা আগে বললাম, তারা তাদের ভবিষ্যৎকে আরো বেশি প্রশ্নের মুখে ফেলছে, অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আর এই মিছিল এখনো দগদগে ঘা, ছেলেদের, মেয়েদের, আমাদের সন্তানদের নির্বিচারে রাস্তায় হত্যা করেছে। মানুষ ভুলে গেছে সব, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা না, সকল ব্যাংকটা একেবারে ফোকলা করে দিয়েছে। তারা আবার মিছিল করে ফেরত আসবে। গণতন্ত্রের প্রতি, তাদের নির্বাচনের প্রতি আর অপকর্মের প্রতি তাদের আগে এইটা তাদের বিশ্লেষণে এনে ক্ষমা চা, জোর হাতে গুলিস্তানে দাঁড়িয়ে। শেখ হাসিনা নিজে অনেক কথা বলে, এই কথাটা বলেনি যে কি অপকর্ম সে করেছে। সেই জন্য আমার কাছে মনে হয় এই মিছিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, বরঞ্চ তাদের পরিণতি কি হবে মিছিলের দিনে আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা দেওয়া। আমাদের 40 লাখের উপরে বেকার, এই সরকার আসার পরও আরো বেকারের সংখ্যা বাড়ছে, গরিবের সংখ্যা বাড়ছে। এটাকে মোকাবেলা করা, অর্থাৎ সেই শিক্ষিত তরুণ না, অশিক্ষিত তরুণটাও কাজের সংস্থান করা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, যে কারণে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক লড়াই হয়েছে সেই বিষয়গুলো প্রতিষ্ঠা করা। সংক্ষেপে মানুষের পাশে দাঁড়ানো।
মানুষের সমস্যাগুলো মীমাংসা করা, আর গণহত্যাকারীর লুটপাটকারীদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো না, বিচার করে শাস্তির ব্যবস্থা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই কাজগুলি হবে বিএনপির জন্য আমি মনে করি চ্যালেঞ্জ স্বরূপ, কিন্তু সেটা করা সম্ভব।